আবার ওইদিকেই যাবো। কোন দিকে? যেখান থেকে ফিরেছি ওখানে যাবো। আমার এই লোকগুলোকে সুবিধার লাগছে না। আমি একবার শেষবারের মতো দেখতে চাই ছোটকা। চলো। হ্যাঁ চলো চলো। দেখ তো লোকটা এখনো বেঁচে আছে কিনা। দেখেছিস এটা এখনো মরেনি, তবে এই চাদর দিয়ে যদি একটু ঠিকঠাক করে চেপে চুপে দিই না, মালটা এখানেই খালাস হয়ে যাবে। আরে যা করবি তাড়াতাড়ি কর। হ্যাঁ, করছি। দেখলি না মেয়েটা এসেছিল, কাজটা ঠিক মতো না করতে পারলে কিন্তু সমরদা আমাদের ছাড়বে না। তাড়াতাড়ি কর। আরে কর না তাড়াতাড়ি। এই নাকি আপনাদের এত তাড়া ছিল? আমাদের তো তাড়িয়ে দিলেন, এখন তো আপনারাই দেখছি এই গলির মধ্যে ঘুরঘুর করছেন একই জায়গায়। কি ব্যাপার, আপনারা আবার এখানে এসেছেন কেন? প্রশ্ন আমি আগে করেছি, উত্তর আপনি দিন। ছোটকা, আমি বলেছিলাম না লোকগুলো ঠিকঠাক নয়? আমি শিওর ওরা আমাদের ঠিক কিছু একটা লুকানোর চেষ্টা করছে। সর্বনাশ, এ মেয়ে তো সাংঘাতিক, ধরা পড়ে যাব না তো? আরে কেন আমাদের বিরক্ত করছেন? আপনারা জানতো এখান থেকে, হয়তো সময় নষ্ট করবেন না। দাঁড়ান না দাঁড়ান, তখন থেকে কি গাড়ির ডিকিটা আড়াল করে দাঁড়াচ্ছেন বলুন তো? কেন ডিকিতে কি লোক আছেন আপনারা? দেখে ফেলেনি তো? না না, এদের কাছে ধরা দেওয়া যাবে না, তাহলে স্যার আমাদের শেষ করে ফেলবে। কি হলো, উত্তর দিন। না, উত্তর দেব না। আমরা আমাদের গাড়িতে কি রাখবো না রাখবো সেই কৈফিয়ত কি আপনাকে দেবো? আপনারা বলুন তো, আপনারা এখানে কি করছেন? আরে আপনাকে তো তখনই বললাম ভাইপো হারিয়ে গেছে, ওখানে খুঁজতে এসেছি। দাঁড়াও ছোটকা, কথা ঘোরাবার চেষ্টা করবেন না। বলুন আপনারা এখানে কি করছেন? এ তো আজব জ্বালা হলো, কেন আমাদের বিরক্ত করছেন? শুনুন, আমি ভালো মুখে আপনাদের সাথে কথা বলছি, এরপর কিন্তু বলবো না। একবার যদি আমার আতামাজি সাটাকলি হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল আছে। বলুন কি লুকোচ্ছেন? বেশ, বলবেন না তো? ছোটকা, পুলিশ একটা ফোন করো তো। সরুন এখান থেকে, আমি দেখবো গাড়ি ডিকিতে কি আছে। শোন, একবার যদি বডিটা দেখে ফেলে, থানা পুলিশ করে, তাহলে কিন্তু খুনের দায় জেলে যেতে হবে। আরে সেসব তো বুঝলাম, কিন্তু এখন এদের থামাবো কি করে? কি ফিসফিস করে কথা বলছেন বলুন তো? ছোটকা, আমি বলেছিলাম না লোকগুলো সুবিধা না। সরুন। না না, আপনাদের তো এবার সত্যি সুবিধে লাগছে না। শুনুন তো, শুনুন আমাকে দেখতে দিন। আরে দেখি বলছেন কি? কি করছেন? এইভাবে দেখা যায় না। ছোটকা, ছোটকা, এই! এই দাঁড়া। শুনুন কি হলো? দাঁড়া, পড়ে বলছি, ওদিকে চল, ওদিকে চল। আয় আয় আয়। কিছুতেই খুলছে না, খোল না, খোল না। ছোটকা, দেখো না ডিকিটা কিছুতেই খুলছে না। আমার মন বলছে এখানে কোনো একটা বড় গোলমাল আছে। আচ্ছা বেটা, ঢুকাই পাবো না তো? আরে দূর উর্মি, কি বাজে বকছো? টুকাই কেন এর মধ্যে থাকতে যাবে? বাজে কথা। তাহলে খোলো না, ট্রাই করো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওদিকে যাও, আমি এদিক থেকে দেখছি। ওরে বাবা, কি হলো? হাত কেটে গেছে মনে হচ্ছে। তুমি সরো উর্মি, আমি দেখছি। সরো সরো সরো। তুমি এদিকে এসো। সরো দত্ত। টুকাই বাবু, টুকাই বাবু। এই আমি জল নিয়ে আসি। হ্যাঁ, গাড়িতে দেখ, গাড়িতে দেখ। টুকাই বাবু, ও টুকাই বাবু, চোখ খোলো না। টুকাই বাবু, ছোটকা ছোটকা দাঁড়া। দেখি 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 দেখি, টুকাই বাবু, টুকাই বাবু, এই চোখ খোলো না। কি হয়েছে? এই দেখো 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 দেখো, আমরা চলে এসেছি, দেখো।
এই টুকাই, টুকাই, এই চোখ খোল। এই দেখো আমি চলে এসেছি, তোমার কিচ্ছু হবে না টুকাই বাবু। টুকাইকে ওরা গাড়ির ডিকির মধ্যে বন্ধ করে রেখেছিল? কারা রেখেছিল? কারা এত বড় ক্ষতি করতে চাইছিল টুকাই? সেটাই তো আমার মাথায় ঢুকছে না। আর ওরা টুকাইকে কোথায় বা নিয়ে যাচ্ছিল? সেই সমুদ্র, না না, উর্মিকে কথাটা এখন কোনোভাবেই বলা যাবে না। ওসব বাদ দাও, ওসব বাদ দাও, আমি ভালো আছি এখন। উর্মি, এখানে কথা বাড়িয়ে লাভ নেই, চলো ওকে নিয়ে বাড়ি যাই, তারপর সব কথা হবে। ওঠো 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 টুকাই বাবু, ওঠো 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 ওঠো। দেখে 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 ছোটকা 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 দরজাটা খুলো। দেখি দেখি দেখি, তাড়াতাড়ি ওঠো ছোটকা। টুকাই বাবুর এত বড় ক্ষতি কে চাইলো? ডিকিতে করে কোথায় নিয়ে যাচ্ছিল ওকে? যেই করে থাকুক না কেন, আমি তাকে ছাড়বো না। ফোনটা দাও, ফোনটা দাও। মাঝে মধ্যে এমন কাজ করো না গায়ত্রী। দেখি ওরা কি করছে। রে গায়ত্রী ম্যাডামের ফোন। আরে ম্যাডাম তো বলেছিল এই ছেলেটাকে একদম মেরে ফেলতে, আমরা তো মারতে পারিনি। এটা তো জানলে টাকা দেবে না, এবার আমরা কি করব? দাঁড়া, ফোনটা ধরছি। শোনো, এই ছেলেটাকে তোমরা মারোনি তো? মারবে না কিন্তু। কি রে, ওরাই তো ওকে মারতে বলেছিল, এখন বলছে মারতে হবে না? আরে এখন আমরা কি বলবো? আমরা মারতে পারিনি এটা বলবো? পাগল নাকি? এসব বলার দরকার নেই। তারপর যদি টাকা না দেয়? আরে মারলে টাকা দেবে না বাঁচিয়ে রাখলে টাকা দেবে, এখন তো সেটাই বুঝতে পারছি না। আরে কি হলো, কি বলছো? শুনতে পাচ্ছ তো আমি কি বলছি? না, ছেলেটাকে মারা যাবে না, জাস্ট ভয় দেখিয়ে ছেড়ে দাও। যা বললাম কানে ঢুকেছে তো? হ্যাঁ হ্যাঁ, যা বলছেন তাই হবে। হ্যাঁ রাখছি। রাখো। আচ্ছা আমাদের কি দেখা উচিত, ছেলেটা মরে গেল কিনা? পাগল নাকি? ওখানে দেখলি না মেয়েটা কেমন কেস খাইয়ে দিচ্ছিল? এবার ওখানে দেখলে আমাদের গাড়ি চাপা দিয়ে দেবে, ফুল কেস খেয়ে যাব, কোনো দরকার নেই। টুকাই, এখন ঠিক আছিস তো বাবা? আমি ঠিক আছি, কোনো সমস্যা নেই, তোমরা এত টেনশন করো না। কি হলো? কষ্ট হচ্ছে তোর বাবা? না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি সাংঘাতিক ব্যাপার বলো তো। হ্যাঁ, মাথায় মেরে বাবাগুলো তো গাড়ির ডিকিতে করে নিয়ে চলে যাচ্ছিল। সেটাই তো আশ্চর্যের ব্যাপার, আমাদের টুকাইয়ের সঙ্গে কার শত্রুতা থাকতে পারে? মেয়েটা আজকে সময় মতো না পৌঁছলে একটা বড় বিপদ হয়ে যেত। কিন্তু আমাদের ছেলেটার সঙ্গে কেন এরকম করলো? ওকে নিয়ে গিয়ে কার কি লাভ হতো বল দেখিনি? চুরি ডাকাতি করার চেষ্টা করছিল নাকি? না 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 না, আমার সেটা মনে হয় না। আমার খুব ভয় করছে। কারা কারা আমার ছেলেটার সঙ্গে এমন করলো বলো তো? আমি খুব ভালো করেই জানি কারা এসব করছে, কিন্তু সবাইকে বলার ঠিক সময় এটা নয়। আমি জানি এসব কার জন্য হয়েছে। উর্মি জানে মানে? কি জানে ও? তুই জানিস কারা করেছে?
কারা করেছে বল মা, বল বল কার জন্য হয়েছে? আমার জন্য। সব দোষ আমার। আমি বলেছিলাম আজকের দিনটাই খারাপ, আজকের দিনে ভালো কিছু হতেই পারে না। তোমরা কেউ আমার কোনো কথা শুনলে না, সেই আজকের দিনটা সেলিব্রেট করলে। আজকে যদি টুকাই বাবুর কিছু একটা হয়ে যেত তাহলে কি হতো? দূর বোকা মেয়ে, এসব কি বলছিস মা? পরিমা এরকম করে কেউ ভাবে না কথাটা। দেখ দেখ, এটা একটা বিপদ। বিপদ বিপদ হঠাৎ করেই আসে, বলে কই আসে কি? এটা আজকে না এসে কালকেও আসতে পারতো না। কিন্তু হয়েছে তো আজকেই বাবা, কালকে তো কিছু হয়নি। আমি বারবার বলেছিলাম করো না করো না। আজকে দিনটা যে ভীষণ আনলাকি। আজ থেকে 18 বছর আগে আমি আমার জীবনের সব থেকে পছন্দের মানুষটাকে, সব থেকে কাছের মানুষটাকে হারিয়েছিলাম। আর আজকে আমি আবার একজন আমার কাছের মানুষকে হারাতে বসেছিলাম। টুকাই বাবু যদি কিছু হয়ে যেত আমি তো শেষ হয়ে যেতাম। অমন করে বলতে নেই মা, ও তো কিছু হয়নি বল, ও তো ভালোভাবে ফিরে এসেছে আমাদের কাছে। না ছোটটা আমি, তোমরা আজকের দিনটা আমায় সেলিব্রেট করতে বলে ঠিক করনি। দেখলে তো আমি কি করে ফেললাম। আমি তাহলে কতটা আনলাকি ভাবো। তুমি কি পাগল হলে উর্মি? তুমি নিজেই জানো না আজকে তুমি কত বড় একটা কাজ করেছো। বড় কাজ করেছি? হ্যাঁ করেছো, কারণ আজ থেকে 18 বছর আগে তুমি যে কাজটা করতে পারোনি সেই কাজটা আজকে তুমি নিজে করে দেখিয়েছো উর্মি। 18 বছর আগের খারাপ স্মৃতিগুলোকে তুমি আজকে নিজে হাতে মুছে দিয়েছো উর্মি। সেদিন তুমি তোমার বাবাকে ফিরিয়ে আনতে পারোনি ঠিকই, কিন্তু আজকে তো তুমি আমাকে ফিরিয়ে আনলে। তুমি যদি সঠিক সময়ে স্টেপটা না নিতে তাহলে বোধহয় আজকে আমি বাড়ি ফিরে আসতে পারতাম না উর্মি। কিন্তু টুকাই বাবু, আমি তো তোমাকে হারাতে বসেছিলাম। হারাতে বসেছিলে উর্মি, কিন্তু হারাও তো নেই। এই দেখো আজকে আজকে তোমার সামনে, আজকে তোমার জন্য আমি দাঁড়িয়ে আছি। আমি আজকের এই দিনটাতে শুধুমাত্র তোমার জন্য এত বড় একটা বিপদের হাত থেকে উদ্ধার পেয়েছি আমি। আজকের দিনটা শুভ উর্মি, মনে রাখবে উর্মি, কিছু কিছু হারিয়ে যাওয়া জিনিসও ফিরে আসে। আজকের দিনটাই তার প্রমাণ। উর্মি, তুমি আজকে প্রমাণ করে দিয়েছো যে তোমার জন্মদিন মানে একটা খারাপ কিছু হবে, এই কথাটা কিন্তু ঠিক না। যাক, তাহলে প্রবলেম সলভ। তাহলে হলো তো? কই দেখি আমার সোনা নাচবো। আর তুমি জন্মদিনের দিন এরকম কাঁদবে না, কখনো না। হ্যাঁ, তোমরা সত্যি বলছো? আমার জন্মদিনটা তাহলে আনলাকি নয়, আমার জন্মদিন লাকি। আরে হ্যাঁ লাকি তো, কিন্তু দেখো এইসব কিছুর মধ্যে তোমাকে নিয়ে আমার বেরোনোটাই হলো। হলো না তো হলো না, আমরা বাড়িতেই সেলিব্রেট করবো। এখন তো উর্মির কেকটাই কাটা হয়নি। এইবার হবে, কেক কাটা হবে, তারপর রাত্রিরে কত খাওয়া দাওয়া হবে। ও জন্মদিন নিয়ে আমরা কত কিছু ভেবে রেখেছি। বাবা বুঝলি রাখবো। সেসব তো ঠিক আছে ছোট ঠাম্মি, কিন্তু টুকাই বাবুর সাথে যেটা হলো সেটা কেন হলো সেসব তো আগে জানতে হবে। উর্মি, তুমি এখন এসব ছাড়ো না, তুমি বার্থডেতে মন দাও না। হ্যাঁ উর্মিমা, এসব কথা বাদ দে। এখন শুধু সেলিব্রেশন হবে, কি তাই তো? ছোট কাকি, ও একদম ঠিক কথা বলেছে। উর্মির এখন যা অবস্থা, এসব কথা না বলাই ভালো। আবার ওর মনটা খারাপ হয়ে যাবে। বলো? ঠিক বলেছিস বড় বউ। আমরা বরং টুকাইকে পরে জিজ্ঞেস করবো, বুঝলি, ঠিক কি কি হয়েছিল। তোমরা নিজেদের মধ্যে কি ফিসফিস করছো গো? আসলে আমরা বলছিলাম যে আজ তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? তোমার দাদাকে আজ নেমন্তন্ন করা হয়েছে। সেই দাদা। দাদা মানে মিনিস্টার দাদা? মিনিস্টার দাদাকে তুমি ইনভাইট করেছো? হ্যাঁ, আর তোর মিনিস্টার দাদা শুনে সে কি আনন্দ। সে আমাদের ফোনে কি বলেছে জানিস? বলেছে তোর জন্য একটা নাকি দারুণ গিফট আছে। কি গিফট? আসবো আর একদিন আচ্ছাই, ও আসবো আর একদিন আচ্ছাই যাই। আরে ইম্পর্টেন্ট কাজ আছে বুঝলি তো, একটু বেরোতে হবে আমাকে। কোথায় বেরোচ্ছ দাদা? এই দেখো বেরোনোর মুখে আবার কথা। আজকে আমার সিস্টারের জন্মদিন। শোন রে, তোদেরকে যে কাজটা দিয়েছিলাম সেটা করেছিস তো? হ্যাঁ দাদা, আমরা সব ব্যবস্থা করে দিয়েছি। হ্যাঁ, শুধু বন্দোবস্ত করলে তো হবে না,
পাকা বন্দোবস্ত করতে হবে। সদানন্দ মিত্র কাজকর্মে কোনো রকম ফাঁক ফোকর তো থাকে না, কি তাই তো? হ্যাঁ দাদা, জানি দাদা আমরা। বিউটি, তোরা সন্ডা মার্কা গুন্ডা পাঠিয়েছিস তো সব? হ্যাঁ দাদা, একদম তুমি যেরকম বলেছিলে ঠিক বেছে বেছে পাঠিয়েছি। বিউটি, বাহ, ভালো কথা। আমি যেরকম বলেছি ঠিক সেরকমই যেন কাজটা হয়। ও হ্যাঁ, একদিন এর জন্য তোদেরকে আমি বিরিয়ানি খাওয়াবো। হ্যাঁ, কিন্তু দাদা ওরা যদি থানা পুলিশের ভয় দেখায়? देखे जरा किसमें कितना है दम, जम के रखना कदम मेरे साथिया। থানা পুলিশ এসব নিয়ে কিছু ভাবতেই হবে না, এসব সামনে নেবে তোদের দাদা সদানন্দ মিত্র। কি উপহার সাজিয়ে দেব, টাটা 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 টাটা। গান না, শুধু গান গাইলে তো হবে না। আমার সিস্টারের জন্মদিন, আমি চাই আমার সিস্টারের জন্মদিনটা হিট জন্মদিন হোক। আর হিট করবে সিস্টারের দাদা সদানন্দ মিত্র। কি উপহার সাজিয়ে দেব, চললাম রে। बार बार दिन ये आए, দাদা बार बार दिल ये गाए, তুমি এসেছো। तुझे हजारों साल। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू। আমি যে কি খুশি হয়েছি তুমি এসেছো, তুমি ভাবতেও পারবে না। আমার সিস্টারের জন্মদিন, আমি আসবো না? এই তো অনেক বড় হও, ভালো থেকো, সুখী থেকো, আর এরকমই থেকো, কারণ তোমার মতো ভালো মানুষ পৃথিবীতে খুব কম পাওয়া যায়। এটাকে ধরে রেখো। চলো কেক কাটি। তুমি দাঁড়াও, উইশ করবে না? হ্যাঁ হ্যাঁ, এটা এটা আমি জানি। বিউটি, ওই ইয়ে আমি সিনেমায় দেখেছি যে ওই ফু দেওয়ার আগে একটা উইশ করতে হয়। উইশ করো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। কি উইশ করবো জানি না, শুধু জানি এই দিনটা আমার জীবনের সব থেকে খারাপ দিন ছিল। কিন্তু এই নাইটমেয়ার থেকে এই সরকার ফ্যামিলি আর টুকাই বাবু আমাকে বের করে আনার চেষ্টা করছে। ওরা আমার জন্য, আমায় ভালো রাখার জন্য যখন এত কিছু করেছে, তখন আমিও যেন ওদের ভালো রাখতে পারি। আর বাবা, আমি এতদিন তোমার কথা শুনিনি, কিন্তু আজ আমি তোমার কথা শুনছি। আজকের দিনে আমি আর কাঁদবো না, আমি আজ শুধুই হাসবো, কারণ আমি জানি তুমি আমার পাশে আছো, তুমি আমাকে দেখছো। তোমার সোনা মেয়ে তোমাকে খুব মিস করে বাবা, খুব মিস করে। উর্মি, আমরা সবাই তো আছি তোমার সঙ্গে, কাঁদবে না কেমন? রাগি আন্টি, আমি সত্যিই খুব লাকি গো যে আমি এরকম একটা ফ্যামিলিতে আসতে পেরেছি। নে হয়েছে, এইবারে মোমবাতিটা নে বাপু, দিয়ে কেকটা কাট। এই তো Happy birthday to you, happy birthday to you.
সিস্টার, তুমি কিন্তু ভেবো না যে তোমার জন্মদিনে আমি খালি হাতে এসেছি। গিফট আছে সিস্টার, স্পেশাল গিফট। কি গিফট গো দাদা? স্পেশাল গিফট, কিন্তু সিস্টার তুমি সেটা কাল সকালে পাবে, এখন নয়। আজ জন্মদিন আর কালকে গিফট পাবো? যা, যেদিন জন্মদিন সেদিনকে গিফট না পেয়ে আমি পরের দিন গিফট পাবো, এটা আবার হয় নাকি? হবে না কেন? আরে বাবা, কি দেশে গিফট নেই? সদানন্দ মিত্রের স্পেশাল সিস্টারের জন্য স্পেশাল গিফট। তুমি জানো মাই বিউটি সিস্টার এর জন্য কত কাঠখড় পোড়াতে হয়েছে। কি এমন গিফট গো যে তুমি এত কষ্ট করেছো? তোমার এই দাদা না কখনো ছোটখাটো কাজ করতে পারে না, যা করে সব হাটকে বিউটি, সব বড় বড় ব্যাপার। কি গিফটের কথা বলছো বলো তো? কি জানি বাবা, এই দাদা বোন দুজনেরই তো মাথা খারাপ, নিশ্চয়ই কোনো পাগলামি করছে হয়তো। সদানন্দবাবু এমন অদ্ভুত ভাবে হাসছেন কেন? কি এমন গিফট প্ল্যান করেছেন উনি? ও দাদা প্লিজ 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 বলো না গো, কি সারপ্রাইজ গিফট আছে? দেখো আমি কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, সারা রাত ধরে আমার পেট গুড়গুড় করবে, তারপর রাত্রি আমার পেট ফেটে যাবে। বলো ভালো হবে? প্লিজ এখন বলে দাও, প্লিজ প্লিজ প্লিজ। নো মাই বিউটি সিস্টার, সারপ্রাইজ তো সারপ্রাইজই হয়, মানে তো মজাই থাকে না। তোর ভাল লাগে না। আচ্ছা তুমি আমার একটা কথা বলো, তুমি এখনো পর্যন্ত কি কি গিফট পেয়েছো? অনেক গিফট পেয়েছি, এই তো চকলেট পেয়েছি, বই পেয়েছি, জামা কাপড় পেয়েছি, আরো অনেক কিছু পেয়েছি। আমাদের শালা আমাদের জামাই তোমায় কি গিফট দিয়েছে? টুকাই বাবা আমাকে শাড়িটা দিয়েছে, দেখো কি সুন্দর না? হ্যাঁ মানে ওই শাড়িটা তো তোমাকে আমি পরবার জন্য দিয়েছি, এটা তো আসল গিফট নয়, মানে আমি তোমাকে এখনো আসল গিফটটা দেইনি। হ্যাঁ, আরো গিফট? হ্যাঁ আরো গিফট, মানে তোমরা কি ভেবেছো ওর দাদা ওকে একাই সারপ্রাইজ দিতে পারে? আমিও পারি, আমিও সব শেষে উর্মিকে একটা সারপ্রাইজ দেব। এই টুকাই, কি দিবি? আরে বল কি দিবি, বল বল। এই টুকাই বাবু আর মিনিস্টার দাদা, আমি কিন্তু বই রাখছি, আমার কিন্তু একদম ভালো লাগছে না। খালি খালি সারপ্রাইজ সারপ্রাইজ করছো, কি গিফট দেবে কিছুতেই বলছো না। বড় রাখো প্লিজ, আমার কিন্তু ভালো লাগছে না। আরে সিস্টার রাগ করছো কেন?